আসছে 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। তো এই মহান বিজয় দিবসটি আমরা কিভাবে পালন করব, এই ব্যাপারে কোরআন আমাদের কি গাইডলাইন করেছেন, আজকের আলোচনা থেকে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা জেনে নেব যে আল্লাহ রসুল তিনি তার মাতৃভূমি জন্মভূমিকে কতটুকু ভালোবাসতেন এবং আমাদের কতটুকু ভালোবাসা উচিত। আল্লাহ রসুলকে নবুয়ত দান করার পর একটি পর্যায়ে আল্লাহ রসুলকে মক্কার কাফেররা মক্কা থেকে বের করে দিয়েছে। আল্লাহ রসুলও মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছেন। তো আল্লাহ রসুল যখনই মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাচ্ছেন, তখন তিনি মক্কার দিকে তাকিয়ে অশ্রু সজল চোখে বারংবার মক্কার দিকে তাকিয়ে বলতে লাগলেন যে হে মক্কা, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল বলতেছেন যে আমি নবী মুহাম্মদ মক্কা তোমাকে বড়ই ভালোবাসি। কারণ হচ্ছে তোমার বুকে রয়েছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। তোমার বুকে শুয়ে আছে আমার বাপ দাদা। তোমার বুকে আমি নবী মুহাম্মদের জন্ম হয়েছে। যদি মক্কার কাফেররা আমাকে তোমার বুক থেকে বের করে না দিত, তাহলে আমি কখনোই তোমাকে ছেড়ে চলে যেতাম না। তো আল্লাহ রসুল মক্কায় জন্মগ্রহণ করেছেন। এজন্য আল্লাহ রসুল তার জন্মভূমিকে বড় ভালোবেসেছেন। আল্লাহ রসুল মক্কাকে প্রচণ্ড ভালোবাসতেন বিধায় আল্লাহ রসুল যখন মক্কা থেকে চলে যাচ্ছেন, তখন তার চোখ থেকে অশ্রু ঝরেছে মক্কার জন্য। তো আল্লাহ রসুল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছেন, মদিনায় থাকতে থাকতে একটি পর্যায়ে মদিনার প্রতিও আল্লাহ রসুলের প্রচণ্ড ভালোবাসা তৈরি হয়ে গিয়েছে। তো আল্লাহ রসুল যখন মদিনা থেকে দূরে কোথাও সফরে যেতেন, তখন মদিনার জন্য আল্লাহ রসুলের মন ছটফট করত, মন কাঁদত যে কখন তিনি কতক্ষণে তিনি সফর শেষ করে আবার মদিনায় চলে আসবেন। সহিহ বুখারীর বর্ণনা রয়েছে, আল্লাহ রসুল মদিনার বাহিরে সফরে গেলে দূর থেকে যখন তিনি মদিনার উদ্দেশ্যে রওনা হতেন সফর শেষ করে, তখন তিনি যখনই দেখতে পেতেন যে মদিনার সীমান্তে চলে এসেছেন, মদিনার সীমান্তে এসে যখন তিনি উহুদ পাহাড়কে দেখতে পেতেন, তখন সাহাবায়ে কেরামকে বলতেন, হাজা উহুদুন, এই যে তোমরা উহুদ পাহাড় দেখতে পাচ্ছ, ইউহিব্বুনা, এই উহুদ পাহাড় আমাদেরকে বড় ভালোবাসে, ওয়ুহিব্বুহু, এবং আমরাও এই উহুদ পাহাড়কে বড়ই ভালোবাসি। তো আল্লাহ রসুল মক্কা এবং মদিনায় দীর্ঘ সময় অবস্থান করেছেন। দীর্ঘ সময় মক্কা মদিনা অবস্থান করার কারণে মক্কা এবং মদিনার প্রতি আল্লাহ রসুলের প্রচণ্ড ভালোবাসা ছিল। এজন্য তিনি মক্কা এবং মদিনার বাহিরে দূরে কোথাও সফরে গেলে মক্কা এবং মদিনার জন্য আল্লাহ রসুলের মন কাঁদত, মন ছটফট করত যে কতক্ষণে সফর শেষ করে তিনি আবার মক্কা মদিনায় ফিরে আসবেন। তো আল্লাহ রসুলের এই জীবনী থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহ রসুল যেভাবে তার মাতৃভূমিকে জন্মভূমিকে ভালোবেসেছেন, আমাদেরও উচিত আমাদের মাতৃভূমি এবং জন্মভূমিকে ভালোবাসা। মাতৃভূমিকে ভালোবাসা, এটা হচ্ছে আল্লাহ রসুলের সুন্নাহ, আল্লাহ রসুলের আদর্শ। তো এখন বিজয় দিবস আসলে করণীয় কি, এই ব্যাপারে কোরআন আমাদের কি গাইডলাইন করেছেন। আমরা যদি পবিত্র কোরআনুল কারীম অনুসন্ধান করি, তাহলে আমাদের সামনে দুটি সূরা দৃষ্টিগোচর হয়, যে দুটি সূরার মধ্যে স্বাধীনতা দিবস, বিজয় দিবস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন দিক নির্দেশনা দিয়েছেন। একটি হচ্ছে সূরাতুল ফাতাহ, আরেকটি হচ্ছে সূরাতুন নসর। ফাতাহ মানে হচ্ছে বিজয়, সূরাতুন নসর, নসর মানে হচ্ছে মুক্তি বা সাহায্য। তো সূরাতুন নসরের মধ্যে বিজয় দিবস আসলে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি কাজ করার কথা বলেছেন। বিজয় দিবস আসলে আমাদের জন্য করণীয় তিনটি বিষয় রয়েছে, যেটা কোরআন আমাদের গাইডলাইন করেছেন। এক হচ্ছে ফাসাব্বিহ বিহামদি রব্বিকা। এক নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখনই বিজয় সন্নিকটে চলে আসবে, বিজয় দিবস চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাসাব্বিহ, তখন তোমরা তোমাদের রবের বেশি বেশি তাসবিহ পড়ো। তাসবিহ মানা হচ্ছে বেশি বেশি সুবহানাল্লাহ পড়া, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা। দু নম্বর কাজ হচ্ছে বিহামদি রব্বিকা, তোমরা তোমাদের রবের প্রশংসা করো, বেশি বেশি প্রশংসা করো। আলহামদুলিল্লাহের মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি প্রশংসা করতে পারি। বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু, তিন নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
ওই দিনটি আসলে বেশি বেশি ইস্তেগফার করা। আহ, যুদ্ধে সংগঠিত কোনো কারণে যদি কোনো শহীদের কারো যদি কোনো ভুল ত্রুটির কারণে গুনাহ হয়ে থাকে, এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা প্রার্থনা করা, তিনি যেন সবাইকেই ক্ষমা করে দেন, শহীদদেরকেও ক্ষমা করে দেন, আমাদেরকেও যেন ক্ষমা করে দেন। তো বিজয় দিবস সম্পর্কে কোরআন আমাদের যে গাইডলাইন করেছেন সেটা হচ্ছে, বিজয় দিবস আসলে 3টি কাজ করতে হবে। 1 নম্বর হচ্ছে ফাসাব্বিহ, বেশি বেশি তাসবিহ পড়তে হবে। 2 নম্বর কাজ হচ্ছে বিহামদি রব্বিকা, বেশি বেশি রবের প্রশংসা করতে হবে যে তিনি আমাদেরকে এমন একটি স্বাধীন রাষ্ট্র দান করেছেন। 3 নম্বর কাজ হচ্ছে ওয়াস্তাগফিরহু, বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার পড়া, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের সময় ঘটে যাওয়া সকল ভুল ত্রুটি মাফ করে সকল শহীদকে যেন শহীদের মর্যাদা দান করে।